মোস্টলি একটা হ্যান্ডস অন ওয়েতে দেখানোর চেষ্টা করবো যাতে গিটঅপসটা কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের প্রজেক্টে, আমাদের অর্গানাইজেশনে, এবং দ্য টুল নেম ইজ আর্গোসিডি, ওইটা ইউজ করে। সো হেয়ার ইজ দ্য এজেন্ডা। সো বেসিক্যালি ফার্স্টে গিটঅপস রিলেটেড বেসিক্সগুলো থেকে দেন আমরা হচ্ছে গিয়ে কুবারনেটিসের পার্সপেক্টিভে গিটঅপস কীভাবে আমাদের ম্যানেজ করা হয়, একটা ক্লাস্টারকে ম্যানেজ করার জন্য কীভাবে কুবারনেটিসের মধ্যে গিটঅপসকে ইমপ্লিমেন্ট করা হয় সেইগুলো, এবং আমাদের যে আজকের টুল যেটা হচ্ছে আর্গোসিডি, সেটা ইউজ করে আমরা কীভাবে একটা ক্লাস্টারকে লাইক দ্য ডিপ্লয়মেন্ট সিডি পাইপলাইন এবং গিটহাব অ্যাকশন ইউজ করে সিআই পাইপলাইন কীভাবে ব্রিং টুগেদার করে আমরা ফুল স্ট্রাকচারটাকে মেনটেন করতে পারি, সেটাকে আমরা ডেমোতে দেখব। সো এটা হচ্ছে গিয়ে মানে ট্রেডিশনাল ডেফিনেশন, বাট গিটঅপস মূলত বোঝায় যে এটা সেট অফ বেস্ট প্র্যাকটিসেস, যেটা আপনার নট নেসেসারি যে কুবারনেটিস আমাদের যে হোল যে ডেভ এবং অপস যে সাইকেলটা সেটাকে কানেক্ট করার জন্য আমাদের যখন লাইক ডেভেলপাররা যখন কোড করবে, সোর্স কোড মূলত তারা, দেন অপারেশন বা ডেভঅপস তারা মূলত কী করে সেই জিনিসটাকে স্মুথলি ডিপ্লয় করার জন্য যে আমাদের একটা পাইপলাইন মেনটেন করে, সেই পাইপলাইনের মধ্যে আমি একটু কুইকলি চাইতেছি, হয়তো এটার বেসিক্স থেকে বলা সম্ভব না বিকজ অফ টাইম কনস্ট্যান্ট। সো মূলত আমরা নর্মালি যে ইউজ কেস হয় কি, আমরা একটা ডিপ্লয় করার জন্য কোনো একটা ইস্যু টু বা এরকম একটা সার্ভার নেই, সার্ভারে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করি, যেটা বাইনারি রান করা। সো ওই ইস্যু থেকে আমাদের যে ডকার এবং কন্টেনারাইজেশন আসছে, যে আমরা আমাদের মানে লাইক আমার পিসিতে রান করে অন্যের পিসিতে রান করে না, সেই ইস্যুটা। সো কন্টেনারাইজেশন আসার পরে আমরা হচ্ছে গিয়ে যদি ম্যানুয়ালি, যেটা আমি দেখবো মূলত ডেমোতে, সো ম্যানুয়ালি আমরা যদি ডিপ্লয় দেই সেটার কি প্রবলেম, এবং এটাকে কিভাবে আমরা এই যে গিটঅপসের যে প্র্যাকটিসটা সেটার মাধ্যমে কিভাবে লাইক কভার আপ করতে পারি সেটা হচ্ছে দেখবো। সো আমি কথা বেশি না বলার থেকে, যেহেতু খুবই লিমিটেড টাইম, অলরেডি 50 মিনিটস লস্ট। সো এটা হচ্ছে ট্রেডিশনাল ফ্লো, যেখানে হচ্ছে আপনি কোড করে আপনার হচ্ছে সোর্স কোডের রিপোতে ইনপুট দেওয়ার পরে দেন হচ্ছে আমরা কী করি লোকালি বা এনি স্ক্রিপ্ট আমরা বিল্ড করি, ডকার ইমেজটা বিল্ড করে সেই ইমেজটাকে আমাদের কোনো একটা রেজিস্ট্রিতে রাখি, কন্টেনার রেজিস্ট্রি লাইক ডকার হাব অথবা ম্যানেজ সার্ভিস যেমন ইসিআর, ওইগুলোতে রাখা হয়। দেন আমাদের ওই অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করার জন্য আমাদের ওয়ে থাকে, যেটা হচ্ছে মূলত ম্যানিফেস্ট বলি আমরা, যে কুবারনেটিসের ম্যানিফেস্ট, সেটা হচ্ছে আমরা ক্লাস্টারে লোকালি বা যে কোনোভাবে অ্যাক্সেস নিয়ে সেটাকে অ্যাপ্লাই করি। সো দ্যাট ইজ কাইন্ড অফ লাইক দ্য ট্রেডিশনাল ওয়ার্ক ফ্লো। সো এখানের ইস্যুগুলো হচ্ছে, এখানে আপনার অটোমেশন না, অটোমেটেড যদিও একটা লেভেল পর্যন্ত করা যায় কোনো একটা স্ক্রিপ্টিং বা ওয়েতে, বাট মোস্টলি নট লাইক দ্যাট কাইন্ড অফ অটোমেটেড। অ্যান্ড এখানে আপনার যেই এমপ্লয়ি আসবে বা আরেকজন যাবে, সো সবাইকে অ্যাক্সেস দেওয়া লাগতেছে, যে তুমি ডেপ্লয় দিবা বা যে অপারেশনের জন্য যে বা ডেভঅপসে থাকবে তাকে অ্যাক্সেস দেওয়া লাগতেছে যে অ্যাপ্লিকেশনকে। সো এটা একটা সেফটি ইস্যু, সিকিউরিটি ইস্যু, এবং টাস্ক এবং হচ্ছে যে আমাদের যে টিম তার মধ্যে সিঙ্ক প্রসেসটা একটু ডিফিকাল্ট, কারণ কে কখন কোথায় কোন ভার্সন ডিপ্লয় দিচ্ছে সেগুলো মেনটেন করা ডিফিকাল্ট। সো এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ার্কফ্লোর প্রবলেম। আর গিটঅপসের ওয়ার্কফ্লো হচ্ছে এটাকে লাইক বেসিক লাইক একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কফ্লো এখানে আমি ড্র করার চেষ্টা করছি। সো বেসিক্যালি এখানে অটোমেশনটা মোস্টলি ফোকাস করা হয়েছে, এবং যে আমাদের যে সিকিউরিটি ইস্যু এবং হচ্ছে আমাদের যে স্কেলেবিলিটি ইস্যু সেইগুলোকে মূলত ফোকাস করা হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যখন সোর্স কোড রিপোতে পুশ দেওয়া হবে, দেন আমাদের সিআই পাইপলাইন, এখানে আমি গিটহাব অ্যাকশনসকে রেফার করতেছি। সো গিটহাব অ্যাকশনসে আপনার জিনিসটা বিল্ড করে, যে আমাদের ইমেজটাকে বিল্ড করে হচ্ছে কন্টেনার রেজিস্ট্রিতে পুশ করবে, এবং সেখান থেকে আপনি অটোমেট করে দিতে পারেন যে আপনার যে ম্যানিফেস্ট রিপো বলতে বোঝাচ্ছি যে যেখানে আপনার কুবারনেটিসের রিপো, এটা একটা বেস্ট প্র্যাকটিস টু সেপারেট ইউর সোর্স কোড অ্যান্ড ম্যানিফেস্ট রিপো ইন এ ডিফারেন্ট লাইক রিপোজিটরি। সো ম্যানিফেস্ট রিপোতে আপনি এখানে একটা পিয়ার ক্রিয়েট করতে পারেন। দেন এখানে অনলি জাস্ট অ্যালাউনেসের জন্য একটা হিউম্যান ইন্টারভেনশন থাকবে, যে পিয়ারটা হিউম্যান যে কোনো একজনকে লাইক রিভিউ করে অ্যাকসেপ্ট করতে হবে। ওয়ান্স সেই পিয়ারটা মার্জ হবে ম্যানিফেস্ট রিপোতে, সো আমাদের যে এজেন্ট বা যে টুলসগুলো আমরা ইউজ করবো, লাইক ফ্লাক্সিডি আছে, আর্গোসিডি এখানে। সো আমাদের সেই আর্গোসিডি, এই এজেন্টটা যে ক্লাস্টারে থাকবে সে অটোমেটিক্যালি আপনার রিপোর অ্যাক্সেসটা পাবে, এবং সেই রিপোকে অলওয়েজ সিঙ্ক করতে থাকবে।
whenever there is a change, যদি কোনো একটা চেঞ্জ আসে যেটা হচ্ছে আপনার ক্লাস্টারের যে কারেন্ট স্টেট থেকে ডিফারেন্ট, সো ওইটা বেসিক্যালি সে ডিজায়ার্ড স্টেট হিসেবে লাইক কল্পনা করে এবং সেটাকে ওই ক্লাস্টারের অ্যাকচুয়াল স্টেটকে ওই ডিজায়ার্ড স্টেটে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোকে সে অ্যাপ্লাই করে। সো ম্যানিফেস্ট রিপো এখানে এজেন্ট হচ্ছে পুল বেস অনুসারে কাজ করতেছে, লাইক ইয়া। সো গিটহাবসের প্রিন্সিপালস আছে, আমি এখানে রেফারেন্স নিয়েছি এখান থেকে ওপেন গিটহাবস, মূলত 4টা প্রিন্সিপাল দেওয়া আছে। বেসিক্যালি ডিক্লারেটিভ হতে হবে এবং ভার্সন হতে হবে, যেমন ইমিউটেবল, আপনি হচ্ছে ম্যানুয়ালে যদি আপনি চেঞ্জ করেন আপনার ক্লাসটা, যাতে করে ওই গিটহাবস যে আপনার টুল সে নিজে থেকে ওইটাকে ওই ড্রিফটটাকে লাইক গেট করে দেন হচ্ছে বুঝতে পারবে যে এখানে একটা হিউম্যান ইন্টারভেনশন হয়েছে, সো সে আগের স্টেটে নিয়ে যাবে, দ্যাট ইজ কল ইমিউটেবিলিটি। অ্যান্ড এটা পুল করবে অটোমেটিক্যালি, লাইক সিঙ্কিং প্রসেস থাকবে, রিকনসিলেশন প্রসেস থাকবে, ইয়া দ্যাটস ইট। বেনিফিটস, অবভিয়াসলি বেনিফিটস আছে, যে সিকিউরিটি ইস্যু, দেন হচ্ছে আপনার সবাইকে অ্যাক্সেস দেওয়া লাগতেছে না, সে অটোমেশন করে দিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্কেলেবল হচ্ছে, যে আপনার অনেক বড় যদি টিম হয়, অনেকগুলো ক্লাস্টার থাকে, অনেক কিছু থাকে, সো সেখানে আপনি ম্যানুয়ালি অনেকেরকে অ্যাক্সেস দিয়ে প্রত্যেকে আলাদা আলাদা লাইক কন্ট্রোল করে যে স্কেলেবিলিটি ইস্যুটা সে হচ্ছে সলভ করে দিতেছে। দ্যাটস দ্য মোস্ট বেনিফিটস অফ দ্য গিটহাবস। সো ইয়া, কুবারনেটিসে গিটহাবস, এখন গিটহাবস কিন্তু আমরা কুবারনেটিসের বাইরেও ইমপ্লিমেন্ট করতে পারি। বেসিক্যালি এটার কনসেপ্টটা, এটা কোনো স্পেসিফিক টুলসের উপর বেস করে না, এটা হচ্ছে আপনার একটা কনসেপ্ট দিচ্ছে, সেটা আপনি যেভাবেই ইমপ্লিমেন্ট করেন, এটা বেসড অন ইউ। লাইক আপনি একটা যদি এই যে প্রিন্সিপালগুলো সেগুলো যদি মেনটেন করতে পারেন, যে কোনো টুলসই যে কোনো এনভায়রনমেন্টেই সেটাকে গিটহাবসকে বলা হবে। বাট আমাদের আজকের মোস্টলি ফোকাস অন কুবারনেটিস, বিকজ আমরা আর্গো সিটি দেখবো। সো কুবারনেটিসে গিটহাবস আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করে বেসিক্যালি আমাদের বিভিন্ন টুলস আছে যারা হচ্ছে এই ইমপ্লিমেন্টেশনটা করে দিছে। সো আমরা ফুল যে একটা গিটকে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ ধরে আমরা আমাদের কুবারনেটিসে ক্লাস্টারসকে ম্যানেজ করতে পারি, দ্যাট ইজ কল্ড কুবারনেটিস, গিটহাবস ফর কুবারনেটিস। সো বেসিক কিছু টার্ম যেটা হচ্ছে আমাদের আগে একটু জানা লাগবে, যেহেতু যদি আর্গো সিটি বেসিকটা বুঝতে চাই। সো আমি অনেকে কুবারনেটিসে আইডিয়া আছে, বাট যাদের জন্য নাই তাদের জন্য একটু বলি। টার্মসগুলো হচ্ছে গিয়ে যেমন এগুলো টার্ম। সো কুবারনেটিসের বেসিক জিনিস, যেমন লাস্ট কিনোট স্পিচে অলরেডি বলা হয়েছে যে কুবারনেটিসকে আপনি এক্সটেন্ড করতে পারেন। কুবারনেটিসে কিছু অবজেক্টস দেওয়া থাকে যেগুলো হচ্ছে ডিফল্ট অবজেক্ট। সো ওই অবজেক্টের বাহিরেও কিছু যদি আপনার এক্সট্রা কোনো অবজেক্ট প্রয়োজন হয়, যেটা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার ওই ইউজার বেস যারা আপনার ওই সিআরডি মানে কাস্টম রিসোর্স ডেফিনেশনটাকে ডিপ্লয় করবে। সো এটা হচ্ছে এই কয়েকটা টার্মের মাধ্যমে মূলত ওই এক্সটেন্ডেবিলিটি ফিচারটা দেওয়া হয়। সো বেসিক্যালি আর্গো সিডি হচ্ছে কি এই কনসেপ্টটা ইউজ করেই বিল্ড করা, সে কারণে আমি জাস্ট বলা। সিআর মানে হচ্ছে কাস্টম রিসোর্স, যেমন হচ্ছে ডিপ্লয়মেন্ট আমরা দেখতে পারি যে কুবারনেটিসে একটা রিসোর্স আছে, এরকম আপনি নিজের মতো একটা নাম দিতে পারেন, সেটাকে একটা কাস্টম রিসোর্স বলা হবে। সেটার ডেফিনেশনটা ইনস্টল করা লাগবে, যাতে এপিআই সার্ভার হচ্ছে কুবারনেটিসে এপিআই সার্ভার হচ্ছে সেটাকে চিনতে পারে, সেটা করা হয় সিআরডির মাধ্যমে এবং কন্ট্রোলের মাধ্যমে। সেটার যে আপনি যখন কাস্টম রিসোর্সটা ডিপ্লয় দিবেন সেটা ওই অ্যাকশনগুলো নেবে এগেনস্ট অফ ইউর ক্লাস্টার। So that is basically the terminologies. And as I said, there are two types of models. One is like push based, and another one is pull based. Push based is basically when you push something to your cluster, like any tools that do this way, that is called push based model. And আজকে আমাদের মূলত pull based, that is হচ্ছে আর্গো সিটি করে। সো পুল বেস হচ্ছে এজেন্টটা আপনার ক্লাস্টারে থাকবে, বিলং করবে, সে আপনাকে যেই রিপো থেকে চেঞ্জেসগুলো হবে, যেটাকে আপনি নোন বা তাকে রেজিস্টার করে আসবেন, সেই রিপোকে অলওয়েজ সিঙ্ক করবে এবং সেখান থেকে চেঞ্জ পেলে সেখান থেকে পুল করে নিয়ে আসবে, আনে ক্লাস্টারটা স্ট্রাকচার চেঞ্জ করবে ফ্রম ডিজায়ার্ড কারেন্ট স্ট্যাটাস টু ডিজায়ার্ড স্ট্যাটাস। সো এটা হচ্ছে পুল বেস। হ্যাঁ, আর্গো সিডি এটাও ডেফিনেশন, বেসিক্যালি আর্গো সিডি মূলত গিটহাবসের যে সিডি পার্টটা সেটাকে আপনার প্রোভাইড করে, এবং এটা হচ্ছে কুবারনেটিসে, বিকজ আর্গো সিডি ইটসেলফ আ কুবারনেটিস কন্ট্রোলার অপারেটর। সো বেসিক্যালি এটা কুবারনেটিসকে এক্সটেন্ড করে, ওর কুবারনেটিস কাস্টম রিসোর্স আছে, নেম হচ্ছে অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনি ডিফাইন করে দিতে পারেন আপনার কোন গিট রিপো হবে, কোন পাথ হবে, সব কিছু আমরা দেখবো। সো ওই ডিফাইন করে দিলে আপনি আর্গো সিডিটাকে আপনার ক্লাসটা ইনস্টল করলে সে হচ্ছে আপনার ওই রিপো, যেই রিপোকে আপনি তাকে চিনিয়ে দিয়ে আসছেন সেই রিপোকে সিঙ্ক করবে। সো আর্গো সিডি বেসিক্যালি এভাবেই কাজ করে। আমরা হচ্ছে আপনি যদি এখানে কিছু কোর কনসেপ্ট আছে, আমি মোস্টলি মানে কভার করতে পারতেছি না বিকজ অফ দ্য টাইম। সো আপনারা হচ্ছে আর্গো সিডির যে অফিসিয়াল ডক সেখান থেকে পড়লে বুঝতে পারবেন যে এই টপিকগুলো বা এই কনসেপ্টগুলোর উপর বেস করে আর্গো সিটি কাজ করে। যদিও মানে অ্যাজ এ ইউজার হয়তো মোস্টলি আপনি সব কিছু জানা লাগবে না, বাট অ্যাটলিস্ট দ্য বেসিক্স ইফ ইউ নো দ্যাট ইজ বেটার। Yeah, so I would prefer to look at this doc.
এগুলো হচ্ছে তার আর্গুসিটি যখন সিঙ্ক করে, আমি বলতেছিলাম যে এটা একটা কন্ট্রোলার বেসিক্যালি রিকনসাইলিং প্রসেসে কাজ করে। আর সে কুবারনেটিসের মধ্যে থেকে সে কন্টিনিউয়াসলি যেই তার রেসপন্সিবিলিটি সেটাকে সিঙ্ক করতে থাকে, এবং যখন সে আউট অফ সিঙ্ক হয়ে যায়, আউট অফ সিঙ্ক মানে হচ্ছে তার ডিজায়ার্ড স্টেট এবং কারেন্ট স্টেট সেম না, তখন সে হচ্ছে সিঙ্ক প্রসেসটা স্টার্ট করে, দ্যাট ইজ কল সিঙ্ক। এবং যদি সেম হয় তাহলে হেলদি বলে, আর প্রোগ্রেসিং মানে যে সে যখন অনগোয়িং আছে, আর যদি সে কোনো প্রবলেম ইস্যু ফেস করে, দ্যাট ইজ ডিগ্রেডেড। সো দে আর দ্য হেলথ স্ট্যাটাস অফ আর্গো সিটি। ইয়া, অ্যান্ড কীভাবে আর্গো সিটি কাজ করে মোস্টলি লাইক আমরা ডেমোতে দেখবো, বাট এখানে যদি অ্যাট এ গ্ল্যান্স ইউ ওয়ান লুক, দেন দিস আর দ্য থিংস দ্যাট ইউ ওয়ান্ট টু নো। সো বেসিক্যালি আর্গো সিটি অ্যাজ এ সেড সিঙ্গেল সোর্স অফ ট্রুথ হিসেবে গিটকে ইউজ করে, তার কাছে ওইটাই, এবং সেটা ইমিউটেবল, যে গিট অফসের প্রিন্সিপাল অনুসারে আপনি বিভিন্ন ওয়েতে আর্গো সিটির কনফিগারেশন রাখতে পারেন। যে আর্গো সিটির আপনার ম্যানিফেস্ট ফাইল যেগুলো ওয়াইএমএল রাখতে পারেন, জেসনে রাখতে পারেন, হেলম চার্ট দিতে পারেন, আরও দোজ অপশনস আর দেয়ার, ইউ ক্যান লুক ফার্দার। Yeah, so this is how it works, and this is the structure, like ওই কথাগুলোর আসলে লাইক ভিজুয়ালাইজ হচ্ছে এই স্ট্রাকচারে সে আসলে কিভাবে কাজ করে। বাট আমার মনে হয় যে মোস্টলি আমরা যদি আমাদের যে ডেমোটা দেখি সেটা বেশি বেশি ইফেক্টিভ হবে। সো আমরা হচ্ছে গিয়ে ডেমোটাতে চলে যাই। ডেমোতে আমি মোস্টলি ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের যে ম্যানুয়াল প্রসেসটা সেটা দেখাবো, দেন হচ্ছে আমাদের আর্গো সিটি ওয়েতে ফুল গিটহাবসটাকে ইমপ্লিমেন্ট করে দেখাবো। আচ্ছা, সো এই টুলসগুলো আমি ইউজ করবো। কিউবসিডল হচ্ছে বেসিক একটা টুল যেটা আপনার লাগবে, এখান থেকে ইনস্টল করে নিতে পারেন, যেটা হচ্ছে একটা কমান্ড লাইন সিএলআই টুল, যেটা আপনার ক্লাস্টারের সাথে ইন্টারেক্ট করার জন্য কাজ করে। কিউবসিডলকে আপনার কিউব কনফিগ ফাইল, যেটা হচ্ছে ক্লাস্টারের মেইন ফাইল, সেটা হচ্ছে গিয়ে প্রোভাইড করলে সে ওই ক্লাস্টারের সাথে অ্যাক্সেস করে সে ওইটার সাথে কমিউনিকেশন করতে পারে। আর কাইন্ড ইউজ করবো বিকজ অফ লোকাল ক্লাস্টার, এটা হচ্ছে একটা লোকালি আপনার ডকারের ভিতর কুবারনেটিস আর কি, সে হচ্ছে কি আপনার লোকালি একটা ক্লাস্টার ক্রিয়েট করে দিতে পারবে, সেখানে আপনি লাইক ফ্রি অফ কস্ট কাজ করতে পারবেন আর কি, লিমিটেড এডিশনে। আচ্ছা, আর আমার যেই এই রিপোতে হচ্ছে আমার সোর্স কোড এবং যেগুলো আছে সেগুলো দেওয়া আছে। এটার স্ট্রাকচারটা জাস্ট একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি, যেটা হচ্ছে এখানে আমার একটা সার্ভার ফোল্ডার আছে। সার্ভার ফোল্ডারে মূলত আমার সোর্স কোডটা আমি মানে একটা রিয়েল লাইফ সিনারিও জেনারেট করার চেষ্টা করছি। সো ওইখানে সার্ভারে মূলত আমার ধরা হয় আমার সাপোজ আমার কোম্পানির যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা আছে। আর ম্যানিফেস্ট রিপোতে আমি আগে বলছি যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডিফারেন্ট রিপোতে রাখা, বাট বিকজ অফ ইজনেস আই পুট হিয়ার অলসো। সো ম্যানিফেস্ট রিপো এখানে সেম রিপোতে আছে, বাট আমরা ডিফারেন্ট রাখলে সেটা বেস্ট প্র্যাকটিস গিটহাবসের পার্সপেক্টিভে। সো ম্যানিফেস্ট রিপোতে আমার কুবারনেটিসের ম্যানিফেস্টগুলো আছে, এবং আর্গো সিটির ফোল্ডারে আর্গো সিটির যে অ্যাপ্লিকেশন সেটা আমরা একটু পরেই দেখবো, সেটা আছে। আর আমার দুইটা ব্রাঞ্চেস থাকবে, একটা ম্যানুয়াল প্রসেস আর একটা গিটহাবস প্রসেস, টু লাইক ডিফারেন্সিয়েট অ্যামাং দেম। ইয়া, অ্যান্ড মূলত মেইন ব্রাঞ্চে গিটহাবস প্রসেসটাও আছে। ওকে, সো আমরা যদি লাইক ফার্স্টে আমাদের কোড বেসটা দেখি, দিস ইজ আওয়ার ম্যানুয়াল প্রসেস কোড। এটাই বলতেছিলাম যে এখানে হচ্ছে আমার সার্ভার যে ফোল্ডার, সেখানে হচ্ছে আমার প্রজেক্টটা আছে, এবং সেখানে জাস্ট একটা বেসিক গোলেংয়ে লেখা, যদি গোলেং নাও জানে নো প্রবলেম, জাস্ট একটা বেসিক সার্ভার লেখা। এখানে একটা বেসিক একটা জিন সার্ভার স্টার্ট করেছে, এবং একটা ওয়ান লাইক গেট এন্ড পয়েন্ট রাখা হয়েছে যেটা হেলথ চেক করে। সো আপনি এই প্রজেক্টে, মানে আমি যদি একটু ওয়েতে যাই বেটার হয়। ইয়া, সো এখানে আমার সরি আমার ওইখানে দেখে এখানে টাইপ করা লাগতেছে, দ্যাট ইজ প্রবলেম। আচ্ছা, সো আমি যদি সার্ভার রিপোর্টে যাই, এই কোড জাস্ট আমি যেটা বললাম, জাস্ট একটা নর্মাল গো এর সার্ভার ক্রিয়েট করে, এবং সে একটা হেলথ চেক এন্ড পয়েন্ট দিছে। সো আমি যদি নর্মালি রান করি, আপনি লাইক অ্যাজ এ লোকালি আপনি রান করতে পারেন আউট। আচ্ছা, আপনি লোকালি রান করতে পারেন, যেটা রান করে আপনার জাস্ট সার্ভারটা রান হবে। এটা হচ্ছে আপনার প্রজেক্ট যে কাজ করতেছে সেটা প্রুফের জন্য। সো আপনি এখানে পোস্টম্যান থেকে অথবা অন্য জায়গা থেকে কার্ল করে লোকাল হোস্টে আপনি দেখতে পারেন যে ওই এন্ড পয়েন্টটা, যেটা হচ্ছে গিয়ে 8080 পোর্টে জাস্ট স্ল্যাশ অনলি দ্য এন্ড পয়েন্ট। সো ডিফল্ট এন্ড পয়েন্ট হচ্ছে এটা আপনার রিটার্ন করতেছে আপনার ডিজায়ার্ড আউটপুট। সো এটা হচ্ছে আমার সার্ভারটা রান করতেছে, এটা প্রুফ। অ্যান্ড দেন আমি যদি এটাকে লাইক দ্য স্টেপগুলো আমি বলার চেষ্টা করতেছি, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন বানাই এখানে এভাবে কনফার্ম করি, দেন আমি এই জিনিসটাকে কি করি, ডকারাইজ করি, বিকজ অফ আমার যে মাইক্রো সার্ভিস হোক অথবা যে কন্টেনারাইজেশনের যে সুবিধা সেটা নেওয়ার জন্য। সো ডকারাইজেশনের জন্য আমার ডকার ফাইল লেখা লাগে, এটা হচ্ছে আমার ডকার ফোল্ডারে। আমি কাইন্ড অফ লাইক একটু বেটার আর্কিটেকচার ফলো করার জন্য এখানে প্রেজেন্টার লেয়ার দিছি। প্রেজেন্টার লেয়ার বেসিক্যালি আমার ওই এন্ড পয়েন্টের ইমপ্লিমেন্টেশনটা। সো ডকার ফাইলের মধ্যে আমার ডকার ফোল্ডারের মধ্যে ডকার ফাইলটা দেওয়া আছে। এখানে মূলত আপনার এর উপর বেস করে আমার ডকার ইমেজটা ক্রিয়েট হবে।
সো আপনি কি করতে পারেন যে লোকালি যদি আমি এখন আমার কোনো গিটহাব বা অন্য কিছু নেই, জাস্ট আমার স্টেপগুলো কীভাবে আমি আপগ্রেড করতেছি আমার অ্যাজ আ হোল। সো আমি লোকালি কী করতে পারি, ডকার বিল্ড কমান্ড ইউজ করে এই ফ্লোতে আমার ইমেজটা বিল্ড করতে পারি। সো এখান থেকে আমি ডকার বিল্ড দিব না আমি, বিকজ টাইম লাগবে এটা। সো ডকার বিল্ড দিলে আপনার হচ্ছে এই ইমেজটা ক্রিয়েট হবে লোকালি আপনি ইমেজটা ক্রিয়েট হবে। দেন আপনি আপনার যে রেজিস্ট্রি আছে, যদি এখানে আমি ডকার হাবে এক্সাম্পল দেখাইছি, ডকার হাবে আপনি চাইলে পুশ করতে পারেন আপনি ইমেজটাকে। যদি এটা প্রাইভেট রিপো হয় তাহলে অনলি আপনি ইউজ করতে পারবেন, পাবলিক রিপো হলে আপনার এনিওয়ান ক্যান ইউজ দ্যাট। সো এই হচ্ছে আপনার ওয়ে অফ লোকালি ইনিশিয়াল স্টেপটা, যে আমি একটা ইমেজ বিল্ড করে সেই ইমেজটাকে আমি আমার ডকার হাবে রাখতেছি, দেন ইউজ করতেছি। সো ইউজটা করবো কোথায়? ইউজটা করবো আমার হচ্ছে কুবারনেটিস ক্লাস্টারে লাইক ডিপ্লয় করার জন্য। সো এই ক্লাস্টারের ম্যানিফেস্ট হচ্ছে আমার এখানে আছে, এইটা হচ্ছে আমার ক্লাস্টারের ম্যানিফেস্ট, জাস্ট একটা সিম্পল ডিপ্লয়মেন্ট টাইপ অবজেক্ট। আমার যে ইমেজটাকে সেটাকে সে এখানে রেফার করতেছে, জাস্ট বেসিক থিংস ইফ ইউ নো দোজ স্টাফ অলরেডি। সো এখানে হচ্ছে একটা সার্ভিস আছে এই ডিপ্লয়মেন্টের এগেনস্টে। ওকে, সো এটা হচ্ছে আমি জাস্ট আমার লোকাল যে ক্লাস্টার আছে সেই লোকাল ক্লাস্টারে আমি যদি এখানে আমার অলরেডি ক্লাস্টারে অ্যাক্সেস করা আছে। সো আমি যদি ট্রাই করি যে গেট, অলরেডি আমি এটা ডেপ্লয় দেওয়া আছে, জাস্ট লোকালি আপনার ডেপ্লয় দেওয়া আছে, এভাবে জাস্ট ডেপ্লয় দিয়েছেন। ডেপ্লয় দেওয়ার ওইটা কি? ডেপ্লয় দেওয়ার হচ্ছে গিয়ে জাস্ট আপনি, আচ্ছা বাই দ্য ওয়ে, লোকালি আমার যে কুবারনেটিসের ক্লাস্টারটা ক্রিয়েট করছে কাইন্ড ইউজ করে, এটা হচ্ছে এই কমান্ড ইউজ করে। সো আপনি যখন কাইন্ড ইনস্টল করবেন, জাস্ট ওয়ান কমান্ড আপনি একটা লোকালি ক্লাস্টার ক্রিয়েট করে ফেলতে পারেন, কাইন্ড ক্রিয়েট ক্লাস্টার কমান্ড, এবং ডিলিট করার জন্য হচ্ছে কাইন্ড ডিলিট ক্লাস্টার। সো ইটস ভেরি ইজি, ইউ ক্যান ট্রাই ইট। অ্যান্ড দেন হচ্ছে কিউবসিটিএল আপনার যে ইন্টারাকশন করতেছে সেটা প্রুফের জন্য আপনি এই কমান্ডসগুলো ইউজ করে, যেটা কিউবসিটিএল আপনার যে ক্লাসটার সাথে কমিউনিকেশন করতে পারতেছে সেটা দেখতে পারবেন। নেম স্পেস হচ্ছে আপনি নেম স্পেসগুলো দিবে, পডস দিবে, এবং অল হচ্ছে এভরিথিং উইল শো ইন দ্য ডিফল্ট নেম স্পেস। ইয়া, সো দিস ইজ দ্য কমান্ড, যেখানে আপনি হচ্ছে বেসিক্যালি লোকালি কীভাবে আপনার ক্লাস্টারে, এখন আমার এই লোকালি যেহেতু ক্লাস্টারের অ্যাক্সেসটা আছে, তো আমি জাস্ট কিউবসিটিএল অ্যাপ্লাই, আমার যে ফাইল আছে যে ম্যানিফেস্ট ফাইল, ওই রিপো থেকে গিয়ে ওই ম্যানিফেস্ট ফাইলটা অ্যাপ্লাই দিলে আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো অ্যাপ্লাই হয়ে সে এখানে ক্রিয়েট করবে। সো আমি দ্যাট মিনস আমি ম্যানুয়ালি লোকালি অথবা যে কোনোভাবে আমি আমার অ্যাপ্লিকেশনটা কুবারনেটিস ক্লাস্টারে ডিপ্লয় দিয়েছি। সো এটা হচ্ছে আমার ম্যানুয়াল প্রসেস, রাইট? কিন্তু এই ম্যানুয়াল প্রসেসে কিছু ইস্যুস আছে, যদি আপনি অলরেডি বুঝতে পারছেন। যেমন আমি কোনো একটা ভুল করতে পারি, আমি ভুল একটা ট্যাগ ইউজ করতে পারি, অথবা এনিথিং ক্যান আই লাইক মেক মিস্টেক্স ইন দ্য কনফিগারেশন ফাইল। দেন হচ্ছে ইনকনসিস্টেন্সি হবে, বিকজ আপনার যে ড্রিফট হইতে পারে, যেমন হচ্ছে আপনার ইনকনসিস্টেন্সি আসতে পারে আপনার প্রসেসে, আপনি কোনো একটা ফার্স্ট স্টেপটা সেকেন্ডে করতে পারেন, সেকেন্ডটা ফার্স্টে করতে পারেন। সো এই প্রবলেমগুলো হতে পারে। তারপরে ট্রেস করা যাবে না কে কখন কোথায় কোন ভার্সনটা ডিপ্লয় দিছে। সো আমাদের একটা লাইক লেজার মেনটেন করতে হতে পারে যে কে কোনটা ডিপ্লয় দিছে, উইচ ইজ ভেরি ব্যাড। অ্যান্ড হচ্ছে স্কেলেবিলিটি, অবশ্যই যেটা একটা প্রবলেম, যে স্কেলেবল করাটা ভেরি ডিফিকাল্ট। যখন আপনার টিম বড় হবে, অনেক হিউম্যান পিপল থাকবে, তখন আপনার এই জিনিসটা ইস্যু হয়ে দাঁড়াবে। সো এইগুলো হচ্ছে আপনার যে আরও অনেক ইস্যু আছে, বাট দিস আর দ্য লাইক মোস্ট লাইক হ্যাপেন ইস্যু। সো এই ইস্যুগুলোকে সলভ করার জন্য মূলত আমরা এই ম্যানুয়াল প্রসেসটাকে আমরা গিটহাবস ওয়েতে অটোমেটেড করব। সো আমরা ফার্স্টে দেখছিলাম লোকালি আমরা বিল্ড করার জন্য ডকার বিল্ড কমান্ড ইউজ করছি। দিস থিংস উইল ইউজ সিম্পলি দিস থিংস, মানে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বেসিক। এই জিনিসগুলো ইউজ করেই বেসিক্যালি গিটহাবসের যে ইমপ্লিমেন্টেশনটা হয়েছে, যে টুলস, এগুলো কোনো মানে লাইক রকেট সায়েন্স না, আন্ডার দ্য হুডে এই জিনিসগুলো ইউজ করা হয়েছে। সো আমরা হচ্ছে আমাদের যে রিপোর্ট আছে, রিপোর্টে আমি যদি চেঞ্জ করি আমার ব্রাঞ্চটা, আই ক্যান সুইচ টু দ্য মেইন ব্রাঞ্চ। সো মেন ব্রাঞ্চে কিছু জিনিস এক্সট্রা অ্যাড করা হয়েছে, যেমন এক নম্বর হচ্ছে গিয়ে এই github.github ফাইল, যেখানে হচ্ছে আমার একটা গিটহাব অ্যাকশন দেওয়া আছে। এই গিটহাব অ্যাকশনসটা হচ্ছে মূলত আমার কি করবে, এটা ট্রিগার হবে আমার রেসপেক্টিভ, আচ্ছা এখানে বর্ণনা আছে, যদি মেন ব্রাঞ্চ অথবা গিটহাব প্রসেস ব্রাঞ্চে যদি কোনো কমিট আসে এই সার্ভার রিপোতে, 3 মিনিটস, ওকে, সার্ভার রিপোতে, সার্ভার ফোল্ডারে, তাহলে হচ্ছে আপনার চেঞ্জগুলো হচ্ছে ট্রিগার করবে, এই গিটহাব অ্যাকশনটাকে ট্রিগার করবে, এবং সে আপনার কোড বেসটাকে নিয়ে আপনার রিপোতে এই ভেরিয়েবলগুলো অ্যাড করে দিতে হবে সিক্রেটস হিসাবে, যেটা আপনার ডকারের ইউজার নেম এবং ডকার হাবের পাসওয়ার্ড মূলত। দেন সে হচ্ছে গিয়ে ইমেজ বিল্ড করবে। দেখেন এখানে কমান্ড কিন্তু সেম জিনিস, ডকার বিল্ড, সে ইমেজটা বিল্ড করছে এবং সে পুশ করতেছে। সো গিটহাব অ্যাকশনস আপনার জন্য এই ম্যানুয়াল প্রসেসটাকে অটোমেট করে দিতেছে, সিআই পার্টটা, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন পার্টটা, যখন আপনার পিয়ার মার্জ হবে মেন ব্রাঞ্চ অথবা যেই রেসপেক্টিভ ব্রাঞ্চে, সেটা আপনার যে ডকার হবে সেখানে ইমেজ পুশ করে দেবে। সো ইমেজ পুশ করে, যে আমি যদি আমার ডকার হবে দেখাই তাহলে আপনি বুঝবেন, যেমন হচ্ছে এখানে ইমেজ পুশ হয়েছিল, আমি এটা প্রিভিয়াসলি করা হয়েছে। সো এইভাবে ইমেজ পুশ হবে। দেন আপনি ওই ইমেজটাকে, এখন আপনার ইমেজের ট্যাগ আছে, যেটা মূলত আপনার ম্যানিফেস্ট রিপোতে আপনি ইউজ করতেন কি, আপনার ইমেজের ট্যাগটা ইউজ করতেন। সেখানে আপনি ইমেজের ট্যাগটা ইউজ করে এখন এই অ্যাগেন এই ফাইলটা অ্যাপ্লাই করতে পারেন ম্যানুয়ালি।
এখন এই অ্যাপ্লিকেশনটা এটাকে হচ্ছে সিডি পার্টে করে। তো সিডি পার্টটা হচ্ছে আমাদের গিটঅপসের সিডি পার্টটা হচ্ছে আমাদের আর্গো সিডি করবে। সো আর্গো সিডি কীভাবে করবে? আর্গো সিডি বেসিক্যালি লেট মি শেয়ার দিস 1 সেকেন্ড। সো আর্গো সিডি করার জন্য প্রথমে আপনি আর্গো সিডি টুল আন্ডার দ্য হুড আর্গো সিডি সেম প্রসেসটাই করবে, কিউসিটিএল অ্যাপ্লাই দিবে, দোজ থিংস করবে। বাট সে হচ্ছে ওই যে কন্ট্রোলারের মাধ্যমে কিছু জিনিস আইডেন্টিফাই করবে, যেমন আপনার কোনো ড্রিফট হয়েছে কিনা, আপনার কোনো হচ্ছে গিট রিপোতে কোনো চেঞ্জ আসছে কিনা সেটাকে আইডেন্টিফাই করবে এবং কারেন্ট স্টেটকে এবং দেখে সে ওই অ্যাপ্লাইগুলো দিবে। সো আর্গো সিডি ইউজ করার জন্য আপনার এটা একটা এজেন্ট, মানে আপনার ক্লাস্টারে থাকে। সো ক্লাস্টারে আর্গো সিডি ইনস্টল করতে হবে। দিস ইজ দ্য প্রসেস ক্লাস্টারে আর্গো সিডি ইনস্টল করার জন্য। এটা হচ্ছে আর্গো সিডি ইটসেলফ সাজেস্ট দিস ওয়ে। আপনি এই ডক রেফারেন্স ইউজ করে ফার্স্টে একটা নেম স্পেস ক্রিয়েট করতে হবে আর্গো সিডি। দেন আপনি এই তাদের যে ফাইলটা আছে, ইনস্টলেশন ফাইলটা, সেখানে অনেক কিছু আছে, সেগুলো সব একসাথে ইনস্টল হবে। দেন আপনি মেক শিওর করবেন যে আপনি আর্গো সিডি পডগুলো রান হইতেছে আর্গো সিডি নেম স্পেসে এবং সার্ভিসটাও আপ অ্যান্ড রানিং আছে। এগুলো মেক শিওর করা মানে আপনি আর্গো সিডি ইনস্টলেশন ইজ ডান। অ্যান্ড দেন আর্গো সিডির একটা ইউআই প্রোভাইড করে। সো ইউআইকে আপনি অ্যাক্সেস করতে পারবেন এই ফ্লোতে। মূলত আপনাকে যে সার্ভিসটা আছে আর্গো সিডির, সেই সার্ভিসটাকে আপনি পোর্ট ফরওয়ার্ড করে নিয়ে আপনার লোকাল হোস্টে 8080 অথবা যে কোনো পোর্টে আপনি হচ্ছে অ্যাক্সেস নিতে পারবেন আর্গো সিডির। সো দেন ইউআই এর জন্য আপনার পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা আপনি তার একটা সিক্রেট আছে, এই নেমে সিক্রেট ক্রিয়েট করে আর্গো সিডি, মানে এটা আর্গো সিডি ক্রিয়েট করে, এটা আমাদের না। সো ওইখান থেকে জাস্ট গেট করে নেবেন। গেট করে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ইউআইতে লগ ইন করবেন। ওকে, সো লগ ইন করলে আপনার আর্গো সিডির যে স্টেটটা হবে বেসিক্যালি নট এরকম। হ্যাঁ, আচ্ছা, আমার পোর্ট ফরওয়ার্ডটা চলে গেছে। এই যে মানে একটু ফিনিশিং একটু জাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আর্গো সিডি ইউআই। যেহেতু আমার লগ ইন করা আছে, সো অলরেডি লগড ইন দেখাচ্ছে এবং আমার অ্যাপ্লিকেশনটা অলরেডি ক্রিয়েট করা আছে। অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করার জন্য অ্যাপ্লিকেশনটা কি সেটা একটু আমি ব্রিফলি দেখাবো, সরি। সো এই মূলত হচ্ছে আপনার, আচ্ছা এখান থেকে দেখে 1 সেকেন্ড। সো অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার যে আমাদের যে রিপো আছে সেই রিপোতে আমি অ্যাড করে দিছি আর্গো সিডি অ্যাপ্লিকেশন। সেটা বেসিক্যালি আপনার ওই যে কাস্টম রিসোর্স বলছিলাম যে আর্গো সিডি যে কাস্টম কন্ট্রোলার ইউজ করে সে এইটাকে ইমপ্লিমেন্ট করে, ওইটা এখানে আপনার স্পেসিফিকেশনটা বলে দিতে হবে যে আপনি কোন রিপোতে আপনি চান যে এটাকে সিঙ্ক করুক, দেন কোন পাথে চান রিপোর, এবং কোন ব্রাঞ্চ থেকে চান, তার ডেস্টিনেশন কি, এবং সার্ভার ডিফল্ট সার্ভার, বিকজ আমরা একই সার্ভারে একই ক্লাস্টারে ডিপ্লয় দিতেছি, চাইলে এটা ভিন্ন ক্লাস্টার করা যায়, এগুলো কনফিগারেশনটা ডক দেখলে বুঝবেন। আর সিঙ্ক পলিসি এগুলো হচ্ছে বলে দিতে হয়। দিলে দেন এই জিনিসটাকে আপনি আপনার ক্লাস্টারে অ্যাপ্লাই দিতে হবে। ক্লাস্টারে অ্যাপ্লাই দিলে দ্যাট মিনস আপনি আপনার এজেন্ট যে আর্গো সিডি আছে সেটাকে আপনি বলে দিলেন যে এই কনফিগারেশন অনুসারে তুমি এই রিপো থেকে সিঙ্ক করো। এবং আপনার আর্গো সিডি যদি এবং আর্গো সিডি এখানে একটা অপশন আছে, সেটিংসে গেলে আপনার রিপো যে গিট রিপো সেটাকে অ্যাড করতে হয়। আমারটা অলরেডি অ্যাড করা আছে। এখানে কানেক্ট রিপোতে গেলে আপনি আপনার রিপোকে অ্যাড করে নিতে পারবেন। যদি সেটা প্রাইভেট রিপো হয়, একটা যে গিট টোকেন আছে, যে ওই গিট অ্যাক্সেস টোকেনকে দিয়ে দিলে সেই অ্যাক্সেস নিয়ে নেবে। সো এটা হচ্ছে আপনার কনফিগারেশন এবং অ্যাপ্লাইয়ের। তো আমি যখন এখন কিন্তু আমার মানে এটা হচ্ছে ওয়ান টাইম অপারেশন। এগুলো মনে হতে পারে যে অনেক কিছু করতেছি, বাট এটা নেক্সট আর করা লাগবে না, ইনিশিয়াল সেট আপের জন্য আর কি, অটোমেশনটা ইনিশিয়ালে সেট আপ দেওয়ার জন্য। দেন যখন এই জিনিসটা হয়ে গেল, তখন আমার জাস্ট যে আমার যে রিপো আছে সেই রিপোতে এই রিপোর যে ম্যানিফেস্ট ফোল্ডারে এই কুবারনেটিস ফাইলে, এই ফাইলে যদি কোনো চেঞ্জ আসে, এই ফাইলে কোনো চেঞ্জ আসলেই, মানে যদি আমার পিয়ার মার্জ হয় এই ফাইলে কোনো চেঞ্জ, সে হচ্ছে অটোমেটিক্যালি এখানে সে এটাকে অ্যাপ্লাই দিবে। দিয়ে আপনার যে আর্গো সিডির যে নামে, যে এই নামে যে অ্যাপ্লিকেশন আছে, সেখানে আবার আপনি এটাকে দেখতেও পারবেন যে কী অ্যাপ্লাই দিছে। এটার ভিতরে গেলে আপনি দেখতে পারেন যে এটার ফ্লোটা একটু দেখা যাচ্ছে যদি ক্লিয়ার হয়। যেমন এখানে যে সার্ভার হচ্ছে একটা ডেপ্লয়মেন্ট, যেটা হচ্ছে ট্যাগ হচ্ছে আমার এই যে এটা, রাইট, যেটা আমার এখানে ট্যাগটা ইউজ করা হয়েছে আমার ম্যানিফেস্টে। সো দিস ইজ দ্য থিং। আমি হয়তো অনেক কিছুই দেখাতে পারি, সরি ফর দ্যাট। বাট আমার বেসিক্যালি দেখানোর ইয়েটা হচ্ছে, আপনি এখানে 20 মিনিটস 30 মিনিটস অবশ্যই এটা ফুললি দেখানো যাবে না। বাট আপনাদের অর্গানাইজেশনে ডেভঅপসের যে বেস্ট প্র্যাকটিসেসগুলো আছে, সেটার ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিংস হচ্ছে গিটঅপস। সো সেটা ইউজ করলে আপনি লাইক বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, এটা তো আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আপনি অনেক হিউম্যান ইন্টারভেনশন কমবে, আপনার এখানে কস্ট কাটিং হবে। সো it's like you can further research on this and you can adopt this practices in your organization for a better output. And like last but not least, 1 second. Yeah, thank you everyone. Yeah,
Okay, if you have any question, you can ask. It was super quick. Sorry for that. Okay, thank you. I think. Yeah, please. Sure. Very less time, so please, quicker. হুম, আচ্ছা আচ্ছা। রেপো আছে, ওইখানে আমার বেশ কিছু হেলম চার্ট আছে। ওইখানে হ্যালো, তো আমার ওইখানে কিছু হেলম চার্ট আছে। তো ওই হেলম চার্টে মনে করেন যে কিছু অ্যানোটেশন আছে, যেমন কিছু সিঙ্ক পলিসিস আছে, কোনটার উপর কোনটা ইয়া হবে ওইটা আছে। তো এরকম একটা হেলম হুক হচ্ছে যে প্রি ইনস্টল বা প্রি আপগ্রেড এরকম আর কি, যে যখন কোনো আপগ্রেড হবে তখন আর্গো সিটিতে ওইটা আপনার অটোমেটিক্যালি চলে আসবে আর কি। তো সামহাও আমার আর্গো সিডি সিং হয় নাই, মানে ওই হুকের কারণে সিং হয় নাই। পরবর্তীতে যেটা আমি মানে শর্ট টাইমে সলিউশন পাইছি, যে আমার ওই হুকটা ফেলাই দিয়ে আর্গো সিডির একটা অ্যানোটেশন দেওয়া হয়েছে আর কি। সো এই ক্ষেত্রে মানে বেস্ট সলিউশনটা কি হওয়া উচিত, বা বেসিক্যালি এই দুইটা তো মানে যদি কনফ্লিক্ট কোনো করতেছে। সময় সিঙ্ক না হয়, হ্যাঁ, মিস কারণ করে। কারণ দেখেন দুইটা আলাদা অ্যানোটেশন, একটা হচ্ছে আর্গো সিডির অ্যানোটেশন আলাদা আছে, সিং পলিসির আলাদা অ্যানোটেশন আছে, হেলমেট কিছু অ্যানোটেশন আলাদা আছে। এখন দুইটাও কিন্তু প্রায় মানে একই রকমই কাজ করে আর কি। তো যেটা আমি বুঝতেছি যে হেলমেট অ্যানোটেশন ওই জায়গায় কাজ করতেছে না। তো এই ক্ষেত্রে মানে আপনার ইয়াটা কি আর কি? বেসিক্যালি আজকে আমার এখানে গিট থেকে দেখানো হয়েছে, সো এটা একটা ভালো কোশ্চেন। এবং আমাদের হচ্ছে হেলম চার্ট বা ওইগুলোও আপনি কনফিগারেশন করতে পারেন। সো অ্যানোটেশন মানে মোস্টলি হচ্ছে আর্গো সিটির মানে ইউজার এন্ডে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি সে সিঙ্ক না করে বা কোনো কিছু যদি সে লাইক আউট অফ সিঙ্ক থাকতেছে ফর সাম লাইক এভরি 3 মিনিটস হচ্ছে এটা সিঙ্ক করে। যদি কোনো কিছু সিঙ্ক না করে এবং সে যদি কোনো অ্যানোটেশনকে ওভাররাইট করে, সো এটা আর্গো সিটির পলিসি, আই ক্যান চেঞ্জ দিস। সো এটার মানে হচ্ছে কি আর্গো সিটি যদি সেই পলিসি ওয়াইজে কাজ করে, সো আমাদের অবশ্য মানে যেমন হচ্ছে সে যদি হেলমের যে অ্যানোটেশনগুলো সেগুলোকে ইগনোর করে তারটাকে প্রায়োরিটি দেওয়া হয়,